হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 5 এর রায়ো মার্টিন 2025 প্রশ্নবিচিত্রার বাংলার সেকেন্ড সেমিটিভের 8 নম্বর মডেল সেটের প্রশ্নোত্তরগুলি করব। বাংলার আগের মডেল সেটগুলির প্রশ্নোত্তরের ভিডিও তোমরা যদি দেখে না থাকো, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনে লিংক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। ১ নম্বরে আছে সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও। একের ১ নম্বর প্রশ্ন হলো আকাশখানা একেবারে কালো। একের ২ নম্বর প্রশ্ন হলো ৪টি শালিকছানা। একের ৩ নম্বর প্রশ্ন হলো মন্ত্র দিয়ে চাক কাটে ধনায়। একের ৪ নম্বর প্রশ্ন হলো ফণিমনসাকে বাঁচালো বনের পরী। একের ৫ নম্বর প্রশ্ন হলো কুমির আর শিয়াল মিলে চাষ করতে গেল আলু। একের ৬ নম্বর প্রশ্ন হলো পুংলিঙ্গবাচক শব্দটি হলো অন্যতম। অথবাতে আছে বাংলা ভাষায় বচন কত প্রকার? এর উত্তর হবে ২ প্রকার। একের ৭ নম্বর প্রশ্ন হলো বহুবচনের উদাহরণ ছাত্ররা। অথবাতে আছে মুখ্যমন্ত্রী উভয়লিঙ্গ। একের ৮ নম্বর প্রশ্ন হলো মাকে চিঠি লিখতে চাইলে কি বলে সম্বোধন করবে? এর উত্তর হবে পূজনীয়া। আজকের সমাধান করা মডেল সেটটির মূল্য ৩ টাকা। এটিকে নেওয়ার জন্য তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 যোগাযোগ করতে পারো। আর অ্যাডভান্স নোটিফিকেশন পেতে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করতে পারো। লিংক ডিসক্রিপশনে দেওয়া রইল। তারপরে ২ নম্বরে আছে অতি সংক্ষিপ্ত উত্তর দাও। ২ এর ১ নম্বর প্রশ্ন হলো ছোট্ট পাখির আগল ভাঙা খাঁচা কোন কবিতার অংশ? এর উত্তর হবে মাঠ মানে ছুট কবিতার অংশ। অথবাতে আছে বৃষ্টি পড়ে টাপুর টপুর কবিতায় কোন রানীর কথা উল্লেখ করা আছে? এর উত্তর হবে চুয়ো রানী ও দুয়ো রানীর কথা উল্লেখ আছে। ২ এর ২ নম্বর প্রশ্ন হলো ভগবানের প্রাসাদে তাদের স্ত্রী ও মন্ত্রীরা কি উৎসবে ব্যস্ত ছিল? এর উত্তর হবে নানা ভোজ ও আনন্দে ব্যস্ত ছিল। অথবাতে আছে তুমি বড্ড ঠকাও এই কথাগুলি কে বলেছিল? এর উত্তর হবে কুমির বলেছিল। ২ এর ৩ নম্বর প্রশ্ন হলো কোথায় গেলে কবি তাদিন ধীন শব্দ শুনতে পান? এর উত্তর হবে মাঠে গেলে। অথবাতে আছে মায়াতরু কবিতায় গাছ কখন কিভাবে নাচ করত? এর উত্তর হবে সন্ধে হলেই দুহাত তুলে ভূতের মতো নাচ করত। ২ এর ৪ নম্বর প্রশ্ন হলো ডিঙি করে মধু সংগ্রহ করতে কে কে গিয়েছিল? এর উত্তর হবে ধনাই আরজান এবং কফিল গিয়েছিল। অথবাতে আছে রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পান? এর উত্তর হবে ১৯১৩ সালে। ২ এর ৫ নম্বর প্রশ্ন হলো ছোট্ট ফণিমনসা গাছের মনে শান্তি ছিল না কেন? এর উত্তর হবে আশপাশের গাছগুলির পাতা অত্যন্ত সুন্দর আর তার পাতাগুলি বিশ্রী রকমের কুঁচলো ও কাঁটাযুক্ত ছিল, তাই ছোট্ট ফণিমনসা গাছের মনে শান্তি ছিল না। ২ এর ৬ নম্বরে আছে বেমানান শব্দটির নিচে দাগ দাও। এখানে উত্তর হবে কালি। অথবাতে আছে সমার্থক শব্দ লেখো। গাছ হবে বৃক্ষ, ঘুম হবে নিদ্রা। ২ এর ৭ নম্বরে আছে কি ধরনের বাক্য লেখো? বেশ তাই হোক, তথাস্তু। এর উত্তর হবে আবেগসূচক বাক্য। ২ এর ৮ নম্বরে আছে শব্দযুগলের অর্থ পার্থক্য লেখো। হয়াকার পেটকাটা মূর্ধন্য ষ আকার হবে ভাব প্রকাশের মাধ্যম, হয়াকার দন্ত স আকার হবে ভেসে থাকা। দয় দীর্ঘী দন্তন্য হবে দরিদ্র আর দয় হস্যি দন্তন্য হবে দিবস। পরের প্রশ্ন হলো বচন কাকে বলে? বহু বচনের একটি নিয়ম লেখো। উত্তরটি দেখে নিও। যারা যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এরকম ভিডিও আরো পাওয়ার জন্য। ২ এর ১০ নম্বরে আছে নিচের বাক্যটি থেকে দাগ দেওয়া শব্দটির লিঙ্গ পরিবর্তন করো। প্রশ্ন হলো এক ভদ্রলোক ডেঙ্গিতে আক্রান্ত হয়ে
হাসপাতালে ভর্তি হলেন। এখানে ভদ্রলোকের নিচে দাগ আছে। তাহলে উত্তর হবে এক ভদ্র মহিলা ডেঙ্গিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেন। তারপরে ৩ নম্বরে আছে নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। হ্যালো স্টুডেন্টস, তোমাদের জন্য রায়মার্টিনের মান্থলি বেস প্রোগ্রাম নিয়ে আনা হয়েছে থার্ড সেমেটিভ এক্সামের জন্য। এখানে তোমরা প্রতি মাসে ১৭ টাকা দিয়ে রায়মার্টিনের মডেল সেট নিতে পারবে যে কোনো ক্লাসের। এখানে লিস্ট দিয়ে দেওয়া হয়েছে ক্লাস 5 টু ক্লাস 9 এর মধ্যে কোন কোন সাবজেক্ট আমরা করব থার্ড সেমেটিভের, আর 68 রুপিস প্রাইস পড়বে প্রত্যেকটা ক্লাসের। এখানে তোমরা মান্থলি ১৭ টাকা করে অথবা 68 রুপিস একেবারে পেমেন্ট করে মডেল সেটের সলভ পেপারগুলি নিতে পারবে। রেজিস্ট্রেশন শুরু হয়ে গিয়েছে এবং সিট লিমিটেড আছে, তাই যত তাড়াতাড়ি সম্ভব রেজিস্ট্রেশন করে নাও। রেজিস্ট্রেশন করতে কোনো টাকার প্রয়োজন নেই, খালি মেসেজে টাইপ করবে REG থার্ড সেম, নিজের নাম এবং ক্লাস লিখে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 পাঠিয়ে দেবে। আরেকটি গুরুত্বপূর্ণ কথা হলো, এই প্রোগ্রামটি অ্যাক্টিভ করার জন্য 500টি রেজিস্ট্রেশন থাকা খুবই প্রয়োজন। 500টি রেজিস্ট্রেশন হয়ে গেলেই আমরা এই প্রোগ্রামটি অ্যাক্টিভ করে দেব। দিনের ১ নম্বর প্রশ্ন হলো, দাড়ির মধ্যে বেঁধেছে আস্তানা। কোন কোন পাখি দাড়ির মধ্যে আস্তানা বেঁধেছে? এর উত্তর হবে মোরগ, শালিকছানা, হুতুম প্যাঁচা ইত্যাদি। তারপরে অথবাতে আছে মাঠ মানে ছুট কবিতার প্রথম ৫ লাইন মুখস্থ লেখো। এখানে করে দেওয়া আছে, তোমরা একটু দেখে নিও। তারপরে ৩-এর ২ নম্বর প্রশ্ন হলো, ডাকাত দল নিমেষের মধ্যে যা করল তা বুঝিয়ে লেখো। এই প্রশ্নোত্তরগুলো একটু দেখে নিও। অথবাতে আছে বাচ্চা গাছটি তো মহা খুশি, আনন্দে ডগমগ। এত আনন্দ কখন হলো বাচ্চা গাছের? তারপরে ৪ নম্বরে আছে সংক্ষেপে উত্তর দাও। যেকোনো একটি করতে বলেছে। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। ৪-এর ১ নম্বর প্রশ্ন হলো, সন্ধে হলে চাঁদ উঠলে বৃষ্টি হলে গাছ কি করত? ৪-এর ২ নম্বর প্রশ্ন হলো, যখনই ব্যাঙ ডাকে তখনই বৃষ্টি নামে। কারণ উল্লেখ করো। তারপরে ৫ নম্বরে আছে বিদ্যালয়ের কোনো অনুষ্ঠানের কথা সংক্ষেপে জানিয়ে বন্ধুকে একটি চিঠি লেখো। উত্তরটি দেখে নিও। আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও। পরের মডেল সেটগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।